হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা আজকের অ্যালজেব্রার হচ্ছে ক্লাস 10 করব। অলরেডি আমরা 3 ডিগ্রির হচ্ছে সূত্রগুলো শুরু করেছি। এ প্লাস বি হোল কিউব, এ কিউ প্লাস বি কিউ সূত্র শুরু করেছি। আজকের আমরা শিখবো হচ্ছে 3টে ভেরিয়েবলের সূত্র। ওকে, চলো শুরু করা যাক। এবং একই সঙ্গে আমরা যে সূত্রগুলো শিখবো, মেনলি 4টে সূত্র শিখবো। 4টে সূত্রেরই হচ্ছে অ্যাপ্লিকেশন অনেক, এবং এই সূত্রগুলো থেকে প্রত্যেক তুমি এসএসসির পরীক্ষাতে একটা প্রশ্ন শিওর পাবে। ঠিক আছে, দেখো শুরু করি। দেখো যারা আমাদের ক্লাসে নতুন, তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, ডিসক্রিপশানের লিঙ্ক আছে, ওখানে পিডিএফ দেওয়া হয়। প্লাস তুমি আমাদের এই অ্যাপটা ডাউনলোড করো। এখানে এসএসসি এক্সাম, রেলওয়ে, ব্যাঙ্কিং, স্টেট গভর্নমেন্ট বিভিন্ন এক্সামের হচ্ছে স্টাডি মেটেরিয়াল বলো, পিডিএফ বা ক্লাস তুমি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো আজকের আমরা প্রথমে যে সূত্রটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরকম: এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে দেখো সি কিউব মাইনাস 3abc সমান কি হয়, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস দেখো সি এ। এইটা এই সূত্রের অ্যাপ্লিকেশন হচ্ছে 4টে, এবং এই সূত্রের বিভিন্ন রূপ সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগে 4টে সূত্র আমরা লিখে নিই, তারপরে একটা একটা সূত্রকে আমরা এক্সপ্লেন করব। ওই সূত্রের উপরে যে যে ধরনের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, এই সূত্রেরই আর একটা রূপ হচ্ছে এরকম: এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হাফ অফ এ প্লাস বি প্লাস হচ্ছে সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এটা ঠিক আছে। 3 নম্বর সূত্র কি আছে স্যার? 3 নম্বর সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সরি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান দেখো এ প্লাস বি প্লাস সি। এই সূত্রটা তুমি একটু পুরনো একটা সূত্রের থেকে তুমি একই সেম টাইপের তুমি দেখে বুঝতে পারবে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, প্রত্যেকটা সূত্র আমরা এক্সপ্লেন করব। তার আগে আমরা 4টে যে সূত্র 4টে দরকার সেটা আমরা দেখে নিই, তারপরে প্রত্যেকটা সূত্রে আমরা এক্সপ্লেনেশনে আসবো। ঠিক আছে ভাই। 4 নাম্বার সূত্র হচ্ছে একই রকমভাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস দেখো সি কিউব মাইনাস 3abc সমান হাফ অফ এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। দেখো 4টে সূত্র, প্রথমে হচ্ছে তোমার এই দুটো পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই দুটো তোমার কাছে অনেক সময় কি হবে, গুলিয়ে যাবে। স্যার আগে 3 আছে, আগে স্কোয়ার আছে, না কি আছে, গুলিয়ে যাবে। কিন্তু সেটার আমরা পদ্ধতি বের করব, কিভাবে মনে রাখা যায়, কিভাবে জিনিসটাকে ইউটিলাইজ করা যায়। ঠিক আছে ভাই, দেখো একটা একটা সূত্রে আসি। প্রথম সূত্র আমরা এইটাকে নিয়ে আমরা প্রথমে ডিসকাস করব, এই সূত্রের কীরকমভাবে অ্যাপ্লিকেশান হতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে। ওকে, দেখো প্রথম আমাদের যে সূত্রটা আছে সেটা কি, প্রথম সূত্র যেটা সেটা হচ্ছে এ কিউব প্লাস দেখো বি কিউব প্লাস হচ্ছে দেখো সি কিউব মাইনাস 3abc সমান আমরা কি পেলাম, সমান আমরা পেয়েছি অ্যাকচুয়ালি এ প্লাস বি প্লাস সি ইন্টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস দেখো সি এ। ঠিক আছে, এবারে দেখো এই যে সূত্রটা আছে, এই সূত্রতে আমরা, তুমি যদি এইটাকে গুণ করো, এ দিয়ে প্রত্যেককে গুণ করলে, বি দিয়ে গুণ করলে, সি দিয়ে গুণ করলে, তুমি ভেঙে অ্যাকচুয়ালি এই জিনিসটাই তুমি পাবে। ঠিক আছে, ভেঙে এইটাকে তুমি যদি গুণ করো এইভাবে, আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি তোমাকে, এ কিউব প্লাস দেখো এ বি স্কোয়ার প্লাস
এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি সি মাইনাস দেখো সি এ স্কোয়ার। পরেরটায় বি দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি প্লাস বি কিউব প্লাস দেখো সি কিউব মাইনাস এ বি সি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস দেখো বি দিয়ে গুণ করছি, তাই তো? আচ্ছা, বি দিয়ে গুণ করছি, এটা হতো এ বি স্কোয়ার হতো, এটা হতো হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার সি মাইনাস হচ্ছে দেখো এ বি সি প্লাস সি দিয়ে যদি গুণ করো এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি প্লাস সি কিউব। আগেরটাই কি হলো? আগেরটা হচ্ছে বি দিয়ে যখন গুণ করছিলাম কি হয়েছিল, বি দিয়ে এ স্কোয়ার বি বি কিউব, তারপর হচ্ছে দেখো সি স্কোয়ার বি হবে, এটা হচ্ছে ভুল করেছি এখানটাতে, ভুল করেছি, এখানে বি দিয়ে গুণ করলে বি সি স্কোয়ার হতো, ঠিক আছে? বি সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার যাই আছে। এরপরে সি দিয়ে গুণ করছি দেখো মাইনাস এ বি সি মাইনাস হচ্ছে বি সি স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো সি স্কোয়ার এ বা এ সি স্কোয়ার বলতে পারি, এ সি স্কোয়ার। এটাকে আমরা কি লিখবো? এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার, সি দিয়ে গুণ করলাম এ সি স্কোয়ার। এবারে তুমি দেখো এটা কাটাকাটি হয়ে যাবে, এটা তুমি কিভাবে কাটবে? এ কিউব বি কিউব এবং সি কিউব থেকে যাবে, বাদ বাকি কে কেটে যাবে দেখো, এ স্কোয়ার বি এ বি স্কোয়ার এ বি স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার সি কোথায় আছে? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি, এখানকার এ স্কোয়ার সি কেটে গেল। এ স্কোয়ার বি কোথায় পাচ্ছ দেখো, মাইনাস এ স্কোয়ার বি কেটে গেল। এ সি স্কোয়ার দেখো প্লাস এ সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার কেটে গেল। বি স্কোয়ার সি দেখো প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি কেটে গেল। পড়ে আছে কে দেখো, পড়ে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, দেখো তিনটে মাইনাস এ বি সি মানে হচ্ছে মাইনাস 3 এ বি সি। এইভাবে হচ্ছে সূত্রটা তৈরি হয়েছে, এইটার গুণ করে এই সূত্রটা তৈরি হয়েছে, ঠিক আছে? তো আমাদের এইটুকু জিনিসই জানার দরকার, কিভাবে এলো সেটা তোমাকে আমি দেখালাম, এটাকে বাদ দাও। এবারে পয়েন্ট হচ্ছে এখানে যে এই সূত্রের বিভিন্ন ধরনের রূপ হতে পারে। বিভিন্ন ধরনের রূপ কীরকম? এখানে দেখো এ বি সি এরা হচ্ছে সব পজিটিভ ভ্যালু, যদি কখনো বি নেগেটিভ হয়ে যায় তখন সূত্রটা দেখতে কেমন লাগবে? যদি কখনো সি নেগেটিভ হয়ে যায় তখন সূত্র দেখতে কেমন লাগবে? আবার যদি কখনো বি এবং সি নেগেটিভ হয় তখন সূত্র দেখতে কেমন লাগবে? এ কি স্যার নেগেটিভ হতে পারে না? অবশ্যই হতে পারে। এরপরে দেখো প্রত্যেকের সহগ এ বি এবং সি প্রত্যেকের সহগ হচ্ছে 1 আছে, প্রত্যেকের সহগ বা কোএফিসিয়েন্ট দেখো 1 করে আছে, কিছু নেই মানে 1 আছে। যদি কোএফিসিয়েন্ট চেঞ্জ করি আমি 2a করে দিই তখন সূত্রটা দেখতে কেমন লাগবে? যদি আমরা 3c করে দিই তখন সূত্রটা দেখতে কেমন লাগবে? জাস্ট এই রকম ভাবে হচ্ছে সূত্রটা তৈরি হয়েছে, ঠিক আছে ভাই? আচ্ছা, এখানে আর একটা জিনিস করা যায় যে এখানে এ বি সি সমান বের করা যায়, এ প্লাস বি প্লাস সি সমান বের করা যায়। সেটা কীরকম? এ প্লাস বি প্লাস সি হবে কত হবে স্যার? এটা এরকম হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস দেখো 3 এ বি সি, এই দিকে এটা গুণ হিসাবে আছে, ওটা ওদিকে গেলে নিচে চলে যাবে। এটা কত হবে? এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ঠিক আছে? এইভাবে পেতে পারি। ওকে, তো এবারে আসি, দেখো এটা তো আমরা একটা এরিয়া একটা রূপ, জাস্ট এ বি সি এর ভ্যালু বার করতে চাইছি, এ প্লাস বি প্লাস সি, এটাকে এধারে নিচে নিয়ে চলে এসেছি। এবার দেখো আমরা যদি বির জায়গাতে মাইনাস বি বসাই, কোনো জায়গাতে বি যেখানে আছে সেখানে মাইনাস বি বসাই, তাহলে উত্তরটা কেমন দেখতে হবে বা সূত্রটা কেমন দেখতে হবে ভালো করে দেখো। বির জায়গায় যদি মাইনাস হয় তাহলে কি হবে দেখো, এ কিউব মাইনাস বি এর হোল কিউব মানে হচ্ছে স্যার মাইনাস বি কিউব হবে, তাই না? তাহলে এটা কত হবে? মাইনাস বি কিউব প্লাস দেখো সি কিউব। এবারে ভালো করে খেয়াল করো, এখানে যদি মাইনাস বি হয় তাহলে এই মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে, এ বি সি হবে 3 এ বি সি, এটা কি হবে? প্লাস 3 এ বি সি হবে। এখানে কি দাঁড়াবে? এ মাইনাস বি মাইনাস প্লাস সি, এখানে হবে দেখো এ স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি গো? মাইনাস বি এর হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে স্যার? এটা সি স্কোয়ার, এখানে কোনো চেঞ্জ দেখতে পাবে না, কিন্তু এখানে হবে দেখো বি এর জায়গায় যদি মাইনাস বি বসাই তাহলে এটা কি হবে? প্লাস এ বি। বি এর জায়গায় যদি মাইনাস বি বসাই এটা কি হবে দেখো? প্লাস বি সি, আর এটা কত হবে? মাইনাস সি এ। এই হচ্ছে দেখো সূত্রের
রূপ। এবারে দেখো বুঝতে কিভাবে সুবিধা হবে, তুমি শুধুমাত্র আচ্ছা আর একটা এক্সাম্পল নিয়ে নিই, তারপরে জিনিসটাকে আমরা হিসেব করব কীরকম দেখো। আচ্ছা আমরা যদি সিটাকে মাইনাস সি নেই, আর বাদ বাকি যে যা আছে সেটা থাকুক, সিকে মাইনাস সি, এই সূত্রতে দেখো কি হবে, এ কিউব প্লাস বি কিউব মাইনাস দেখো হবে সি কিউব, তাহলে স্বাভাবিকভাবে এখানে মাইনাস সি বসালে মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা এখানে কিন্তু বি কে পজিটিভ ছিল, পজিটিভই রেখেছি, শুধুমাত্র সি কে চেঞ্জ করছি। এর পরেরটাতে তোমাকে আমি দেখাবো এ বি এবং সি দুটোকে চেঞ্জ করলে সূত্র দেখতে কেমন হবে, ভালো করে খেয়াল করো। তাহলে এটা কি হবে, 3 এ বি সি সমান এ প্লাস বি মাইনাস সি হবে, প্লাস সিটাকে মাইনাস সি বসিয়েছি। এখানে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো সি স্কোয়ার, এ বি কোনো চেঞ্জ হবে না, মাইনাস এ বি। এখানে সি যদি মাইনাস হয় তাহলে কত হবে, প্লাস বি সি হবে। এখানে যদি মাইনাস সি হয় তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস সি এ। এই হচ্ছে দেখো সূত্র, কিচ্ছু না, শুধুমাত্র সি এর জায়গায় মাইনাস সি বসালাম। এরপরে যদি আমরা বি সি দুটোকেই মাইনাস বসাই, এরপরে আমরা বি এর জায়গায় বসাচ্ছি মাইনাস বি এবং সি এর জায়গায় বসাচ্ছি দেখো কি মাইনাস সি, তখন সূত্রটা দেখতে আমাদের কেমন হবে, সূত্রটা দেখতে কেমন হবে স্যার, এ কিউব তো এ কিউবই থাকবে, বি কিউব মানে হচ্ছে মাইনাস বি এর কিউব মানে হচ্ছে স্যার মাইনাস বি কিউব হবে, সি এর জায়গাতে মাইনাস সি তার মানে কি হবে মাইনাস সি কিউব। আমরা কোথায় বসাচ্ছি, এই সূত্রতে বসাচ্ছি স্যার, ওকে। আচ্ছা এবারে ভালো করে ভাবো, -3a মাইনাস বি আর এখানে দেখো মাইনাস সি, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে এখানে যে মাইনাসটা ছিল সেটা মাইনাসই থেকে যাবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি যখন মাইনাস বি মাইনাস সি নেব তখন এখানে কিন্তু যেটা ছিল 3abc ছিল -3abc, ওটা ওই -3abc হয়েই থেকে যাবে, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি এর ক্ষেত্রে কি হবে, এ মাইনাস বি মাইনাস সি, কারণ স্যার মাইনাস বি মাইনাস সি দুটো চেঞ্জ হয়েছে। আচ্ছা স্কোয়ারের কোনো চেঞ্জ নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো সি স্কোয়ার। এরপরে দেখো মাইনাস এ বি, এখানে বিটা হচ্ছে আমরা যদি এখানে লিখি এটা কি ছিল, এই যে মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এটা ছিল। এবারে ভালো করে খেয়াল করো, আমরা যদি এখানে বি এর জায়গাতে মাইনাস বসাই তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ বি হবে, ঠিক আছে স্যার। এখানে দেখো মাইনাস বি মাইনাস সি যদি বসাই তাহলে মাইনাস বি ইন্টু মাইনাস সি হবে, তাহলে ওটা কী হবে যাবে পজিটিভ বিসি হবে, তাহলে মাইনাস আগে ছিল ওটা সেটাই থাকবে, তাহলে কী হবে মাইনাস বিসি, যেহেতু দুটো মাইনাস আছে তাহলে ওটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস আগে যেটা ছিল সেটা যা ছিল তাই থাকবে। এখানে দেখো সি এর জায়গায় যদি মাইনাস সি বসাই তাহলে এটা কত হবে প্লাস সি এ, ঠিক আছে। এই হচ্ছে দেখো আমাদের এই সূত্রের হচ্ছে আমাদের এইভাবে তুমি তিনটে রূপ বের করতে পারো, ঠিক আছে, জাস্ট চিহ্নটাকে চেঞ্জ করে। এবারে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, তুমি যখনই চিহ্নটাকে চেঞ্জ করছো তখন দেখো তুমি কি পাবে, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি থাকার জন্য এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবই আছে। এখানে দেখো এ মাইনাস বি প্লাস সি, এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব আছে। এখানে দেখো এ মাইনাস বি মাইনাস সি, এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব আছে। আর বাদ বাকি কে কোথায় আছে সেটা অটোমেটিক্যালি বসবে, ওটা নিয়ে অত ভাবার দরকার নেই। কিন্তু এখানে যেই সিকোয়েন্সে থাকবে এখানটা দেখো ঠিক সেম সিকোয়েন্সেই থাকবে, এখানে এ প্লাস বি মাইনাস সি, অতএব আমি সঙ্গে সঙ্গে দেখে বলবো বাম দিকটা কি হবে, এ প্লাস বি মাইনাস সি, অতএব সঙ্গে সঙ্গে বলবো এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব। এরপরে কি হবে সেটা পরের কথা, আমাদের দেখে বুঝতে হবে, এটাই হচ্ছে মেন ইন্ডিকেশান যে ওখানে প্লাস আছে মানে এখানেও প্লাস হবে, ওখানে মাইনাস আছে মানে এখানেও মাইনাস হবে, ঠিক আছে। আর বাদ বাকি এখানে কে কোথায় আছে ওগুলো তো তুমি প্লাস মাইনাস করে পরে বুঝতে পারবে, কিন্তু সরাসরি দেখে বুঝতে পারবে যেটা, যে এখানে মাইনাস আছে অথবা এ মাইনাস বি হবে, এখানে প্লাস আছে মানে এটা প্লাস সি হবে, বোঝা গেল। তাহলে আমরা এরকম যদি একটা সূত্র লিখি সঙ্গে সঙ্গে আমরা সূত্র তৈরি করতে পারবো, কীরকম, ধরো আমি কোনো জায়গাতে বললাম এরকম এ কিউব মাইনাস বি কিউব প্লাস স্যার সি কিউব, তাহলে স্বাভাবিকভাবে এটা 3abc হবে কারণ একটাতে মাইনাস আছে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এটা সঙ্গে সঙ্গে লিখবো কি এ মাইনাস বি প্লাস সি, স্যার এ মাইনাস বি প্লাস সি। এখানে স্কোয়ারের কোনো চেঞ্জ নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেখানে যেখানে বি থাকবে সেটা পজিটিভ হয়ে যাবে। দেখো মাইনাস এ বি ছিল, কি ছিল এখানটাতে মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এখানে বি আছে অতএব এটা পজিটিভ, পজিটিভ এ বি। এখানে মাইনাস মাইনাস বি তার মানে এটা কি হবে প্লাস বি সি মাইনাস সি এ, এই
ঠিক আছে স্যার, এই গেল হচ্ছে আমাদের একটা বেসিক যে সূত্রটা আছে তার সাইনের এদিক ওদিক চেঞ্জ হলে কি হতে পারে। এবারে আমরা দেখব যদি আমাদের কোনো জায়গাতে কোএফিসিয়েন্ট থাকে তখন কি হবে। দেখো অ্যাকচুয়াল সূত্রটা আমাদের কি, সবসময় অ্যাকচুয়াল সূত্রের উপরেই কাজ হবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস দেখো সি কিউব মাইনাস 3ab সমান এ প্লাস বি প্লাস দেখো সি, এটা হবে এ স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার, এটা হবে দেখো সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এই এবার দেখো আমরা যদি এর জায়গাতে বসাই 3a এবং ধরো সিতে বসালাম হচ্ছে দেখো 2c, তাহলে তখন আমরা এই সূত্রটা দেখতে কেমন লাগবে ভালো করে দেখো। এর জায়গায় স্যার 3a যদি বসাই, তার মানে 3a যদি বসাই তাহলে এটা হবে 3a এর কিউব হবে, তার মানে এটা হবে কি, আমি একটা লাইন যদি লিখি 3a কিউব, বি এর কোনো চেঞ্জ নেই, এটা হচ্ছে বি কিউব, সি হচ্ছে 2c যদি হয় তাহলে এটা কত হবে 2c তার হোল কিউব হবে। এখানে দেখো মাইনাস 3, এ মানে হচ্ছে কত 3a, এ মানে হচ্ছে 3a, বির ভ্যালু এখানে বি আছে, সি এর ভ্যালু কত আছে দেখো 2c, তাহলে 3abc, এ মানে হচ্ছে 3a, বি মানে হচ্ছে বি আর সি মানে হচ্ছে দেখো 2c সমান এ প্লাস বি প্লাস সি। এ মানে আমরা ধরেছি স্যার 3a, বি মানে বি আছে, সি মানে দেখো 2c আছে। বোঝা গেল, যেখানে যেটা আছে সেটা বসাবো, কিন্তু এর জায়গায় 3a, বি এর জায়গায় বি আর সি এর জায়গায় আমরা 2c বসাবো ভেবেছি বা বলেছি। এখানে কি হবে দেখো, এখানে হবে স্যার 3a এর হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি হবে 2c তার হচ্ছে হোল স্কোয়ার। দেখো মাইনাস এ বি, এ মানে হচ্ছে দেখো 3a, এ বি মানে হচ্ছে 3a, বি মানে হচ্ছে বি, মাইনাস বি সি, বি আর সি মানে হচ্ছে দেখো 2c আর মাইনাস সি এ, সি আর এ মানে হচ্ছে দেখো 3a। এবারে এটাকে যদি তুমি সাজিয়ে লেখো জিনিসটা দেখতে কেমন লাগবে, 27a কিউব প্লাস দেখো বি কিউব প্লাস দেখো 8c কিউব, 2 এর কিউব মানে হচ্ছে 8 মাইনাস দেখো 3 3 এর 9 2 কত হবে 18, এ বি সি সমান এটা কত হবে 3a প্লাস বি প্লাস 2c। ওকে, আর এটা কত হবে 9a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 3ab মাইনাস 2bc মাইনাস 3ca, এটা হচ্ছে কত 3ca। এই হচ্ছে গেল আমাদের সূত্র। ঠিক আছে ভাই, এইটা হচ্ছে তোমাকে বুঝতে হবে। এবার একটা জিনিস খেয়াল করো, তুমি এখানে যেভাবে দেখবে তুমি সঙ্গে সঙ্গে বাম দিকটাও সেভাবে লিখবে। 3a মানে হচ্ছে স্যার 27a কিউব হবে, প্লাস বি আছে মানে প্লাস বি কিউব হবে, 2c মানে হচ্ছে কি হবে 8c কিউব হবে। এর পরে প্লাস মাইনাস যা হবে সে পরের কথা, কিন্তু এইটার নিরিখে আমরা প্রথমে লিখতে পারি এইটা। যদি কখনো কোনো সাইন চেঞ্জ হয়, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। ওকে চলো এরকম আর একটা এক্সাম্পল দেখে নিই। যদি আমাদের কোনো জায়গাতে ধরো বললাম যে এ ইকুয়াল টু, এ চেঞ্জ করলাম না, বি ইকুয়াল টু মাইনাস দেখো 2b বসাবো, আর সি ইকুয়াল টু দেখো আমরা বসাবো 5c, তাহলে তখন আমরা কি হবে সূত্রটা দেখো একবারেই লিখবো। স্যার এ কিউব মাইনাস আছে মাইনাস বি এর কিউব মানে হচ্ছে কত হবে 2 এর কিউব মানে 8b কিউব, এটা কত হবে 5c, এটা প্লাস আছে তার মানে কত হবে 125, 125 কত হবে স্যার সি কিউব হবে মাইনাস দেখো 3, এ মানে হচ্ছে এ, বি মানে কত স্যার বি মানে হচ্ছে মাইনাস 2b, তার মানে এখানে লেখো মাইনাস 2b, 3c, সি মানে কি 3abc, সি মানে হচ্ছে দেখো কত 5c, সি মানে হচ্ছে 5c। ঠিক আছে, দেখো আমরা এখানে সূত্রটা দেখতে পেলাম এইভাবে 3abc। দেখো এ মানে এখানে কিছু দেওয়া নেই, এ মানে হচ্ছে এখানে এ ডিনোট করছে, এ মানে এখানে এই থাকবে, কোনো চেঞ্জ করলাম না, বি মানে মাইনাস 2b বসালাম, সি মানে হচ্ছে 5c বসালাম ইকুয়াল টু দেখো এ বি সি, এ প্লাস বি প্লাস সি ছিল, তাহলে আমরা লিখবো কি এ মাইনাস আছে বলে মাইনাস 2b, 5c আছে দেখো 5c, ব্যাস এইটুকু লিখলাম। এরপরে কি লিখবো দেখো, এরপরে এখানে এ স্কোয়ার, এর কোনো চেঞ্জ নেই এ স্কোয়ার, দেখো বি স্কোয়ার করলে কোনো মাইনাসের খাটবে না, তাহলে এটা কত হবে 4b স্কোয়ার, সি স্কোয়ার কত হবে সি স্কোয়ার হচ্ছে দেখো 25,
25c²। ওকে, মাইনাস এ বি, একটা লাইন লিখি, মাইনাস এ বি মানে হচ্ছে দেখো কত, -2b, -2b, মাইনাস বি, মাইনাস এ বি, মাইনাস বিসি, মাইনাসের সি এ। ঠিক আছে, মাইনাস বিসি মানে বি মানে কত স্যার, -2b, -2b, আর সি মানে হচ্ছে দেখো 5c, মাইনাস সি মানে হচ্ছে সি থাকলো, সি মানে কত আছে, সি মানে 5c, মাইনাস সি এ, তার মানে এটা 5c আর এটা হচ্ছে এ। এবারে যদি এটাকে আমরা সাজিয়ে গুজিয়ে লিখি কি হবে, a কিউব মাইনাস 8b কিউব প্লাস 125c কিউব মাইনাস, দেখো কত হবে, মাইনাস মাইনাস কত হবে প্লাস, 5 2 10 3 কত হবে 30, এ বি সি। ঠিক আছে স্যার, এটা কত হবে, a -2b প্লাস দেখো 5c। ওকে স্যার, ওটা কি হবে, ওটা হচ্ছে হবে a² প্লাস 4b² প্লাস 25c², এরপরে মাইনাস মাইনাস কত হবে প্লাস 2ab, মাইনাস মাইনাস কত হবে প্লাস 5 2 10 bc মাইনাস কত হবে -5ca। ব্যাস, এইটা হচ্ছে আমাদের দেখো সূত্র দাঁড়ালো। আমরা কি স্যার এত কিছু ভেঙে ভেঙে লিখবো নাকি, ভেঙে ভেঙে লেখাটা তোমাকে আমি শেখালাম, এরপরে পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসবে আমরা দেখে ওই রকমভাবে জিনিসটা তৈরি করে নেবো। ঠিক আছে ভাই, তাহলে আমরা যে সূত্রটা শিখলাম সেই সূত্রের উপরে যে কটা অঙ্ক হয় সেগুলো দেখে নিই, তার পরবর্তীকালে আমরা নেক্সট প্রশ্নতে যাব। ওকে চলো, দেখো প্রথম প্রশ্ন একবার দেখো কি দেওয়া আছে, CHSL 3/8/2023 প্রশ্ন। ওকে, কি দেওয়া আছে দেখো, অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে এইটা, a প্লাস বি প্লাস সি ইন্টু a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইজ ইকুয়াল টু কি হবে স্যার, এখানে কি আছে প্লাস, তার মানে আমি বলবো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, কোথায় আছে, এটাই আছে, নেই, এটাই আছে, নেই, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, ঠিক আছে, -3abc, ঠিক আছে, এখানে কি দেওয়া ছিল প্লাস, এটা হবে না, অতএব এটা আমাদের এক্স্যাক্ট সূত্র থেকে দেওয়া যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3abc। আচ্ছা, এখানে অনেকের মনে প্রশ্ন আছে যারা জিনিসগুলো আগে থেকে একটু জানে, যে স্যার এখানে এই যে নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, কারণটা কি, 0 দিলে কি প্রবলেম হতো, ওটার জন্য এর নেক্সট ক্লাসটা শুধুমাত্র আমরা করব যদি কোনো সময় আমরা দেখি, এখানে একটা জিনিস খেয়াল করো, এই সূত্রটাতে দুটো পার্টে আমরা করব, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc সমান হচ্ছে কত, সমান হচ্ছে দেখো a প্লাস বি প্লাস সি ইন্টু a² প্লাস b² প্লাস c² -ab মাইনাস বিসি মাইনাস দেখো সিএ। এইটা কখন ভ্যালিড হবে, ইফ a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, অথবা আমি বলতে পারি a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ নট ইকুয়াল টু 0। দেখো এটা যদি 0 হয়ে যায় তাহলে এই পুরোটার ভ্যালু 0 হয়ে যাবে, আবার এটা যদি 0 হয়ে যায় তাহলে এইটার ভ্যালুও 0 হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশানটা ফরমেশন কখন করবে, যদি এটার বা এটার কোনোটার ভ্যালু 0 না হয়। তুমি বলবে স্যার তিনটে সংখ্যার যোগফল 0 হয়, অবশ্যই হয়, -5 + 2 + 3 যোগ করে দাও 0 হয়ে যাবে, বুঝতে পারলে। তাহলে সেরকম ক্ষেত্রে যদি নট ইকুয়াল টু 0 হয় তখন এটা। এবারে প্রশ্ন হচ্ছে স্যার যদি 0 হয় তখন কি হবে, সেইটার জন্য আমাদের আর একটা সেপারেট ক্লাস করব। যদি আমাদের কখনো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, অথবা যদি আমাদের কোনো সময় a² প্লাস b² প্লাস c² -ab মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল টু 0, অথবা a² প্লাস b² প্লাস c² সমান, মাইনাসগুলোকে সমান চিহ্নের ওদিকে নিয়ে চলে গেলাম, এ বি প্লাস বিসি প্লাস সিএ হয়, অথবা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়, তাহলে কি হবে, দেন এই তিনটে ফরম্যাটে তোমাকে প্রশ্ন দিতে পারে, হয় এটা, নয় এটা, নয় এটা, নয় এটা, এই চারটের মধ্যে কোনো একটা দিয়ে তোমাকে দিয়ে দেবে। দেন
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান কি হবে 0 হবে। যদি কোনো সময় এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0 হয়ে গেল বা এ বি সি এর ভ্যালু সমান এর ভ্যালু বি এর ভ্যালু এবং সি এর ভ্যালু সমান, এর ভ্যালু 9.8, বি এর ভ্যালুও 9.8 আর সি এর ভ্যালুটাও 9.8, তাহলে ওই রকম কন্ডিশনের ক্ষেত্রে আমি বলবো যে এইটা হয়ে যাবে কি পুরোটা, এই যে ইকুয়েশনটা এইটা সমান হয়ে যাবে 0। অথবা বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, কারণ এই মাইনাসটা ওদিকে চলে যাবে, হয় 0 হবে সমান, আর না হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হবে 3abc। ঠিক আছে স্যার, চলো এবারে হচ্ছে আমরা অঙ্ক করা শুরু করি। এইটা হচ্ছে আমরা পরের দিনের ক্লাসের জন্য তুলে রাখলাম এই পোর্শনটা। নেক্সট দেখো, এটা গেল প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে স্যার এ প্লাস বি, ভালো করে খেয়াল করো, এ প্লাস বি প্লাস দেখো 2c, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4c স্কোয়ার, বাদ বাকি যা আছে আমার দেখার দরকার নেই, আমি জাস্ট এবারে এখানে দেখবো। কোথা থেকে দেখবো? এইখান থেকে। আমি বলবো স্যার এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস 8c কিউব। ঠিক আছে, দেখো কোথায় আছে এ কিউব প্লাস, আচ্ছা এখানে বি কিউব নেই, এটা হবে না। এ কিউব প্লাস নেই, এ কিউব প্লাস নেই, এ কিউব প্লাস বি কিউব প্লাস 8c কিউব, দেখো 8c কিউব মাইনাস 6abc, এতটা মিলে গেছে মানে উত্তর হবে এটা। এবার অবশ্যই খেয়াল করবে অনেক সময় এখানে এটা দিয়ে দেবে, পরের একটা অপশানে দিয়ে দেবে প্লাস 6abc, তাহলে সেক্ষেত্রে তোমার উত্তর ভুল হয়ে যাবে, প্লাসে দাগিয়ে দিলে উত্তর আমাদের হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 8c কিউব মাইনাস 6abc। ঠিক আছে, চলো নেক্সট দেখো পরের প্রশ্ন। দেখো কি দেওয়া আছে, এক্স এর কিউব প্লাস 27y কিউব প্লাস দেখো 64z কিউব, তার মানে এইটুকু জায়গা দেখার পরে আমি বলবো আমার হবে এক্স প্লাস 27y কিউব মানে কি গো বলো 3y প্লাস এটা 64 মানে কি 4 কিউব 4z, এইটা কোথায় আছে আমি প্রথমে দেখব। এক্স প্লাস 3y প্লাস 4z এখানে কি স্যার আছে? নেই। এক্স প্লাস 3y প্লাস 4z এখানে আছে, এক্স প্লাস 3y প্লাস 4z এখানে আছে, এক্স প্লাস 3y প্লাস 4z দেখো তিনটেতেই আছে। তাহলে এবারে আমাকে পরেরটাতে চোখ দিতে হবে। এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 16z স্কোয়ার, এক্স স্কোয়ার দেখো তিনটেতেই সেম। ঠিক আছে, এরপরে আমাদের কি আছে, প্রত্যেকটা পজিটিভ, অতএব পজিটিভ থাকলে কি হবে, পজিটিভ থাকলে কি হবে মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস দেখো সিএ, এইটার উপরে দেখাতে হবে। দেখো মাইনাস এ বি মানে হচ্ছে 3xy মাইনাস বিসি মানে দেখো 4 3 12 yz মাইনাস সিএ মানে কত হবে 4, এইটার আর এটার গুণ 4xz বা 4zx। এবার তুমি এটাকে মেলাও, মাইনাস 3xy মাইনাস 12yz মাইনাস 4zx, এটা কোথায় আছে এইখানে, মাইনাস 3xy মাইনাস 12yz মাইনাস 4xz, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি, গ্র্যাজুয়েট লেভেল 2022-এর প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো ব্যাক ক্যালকুলেশন, আমরা এইখান থেকেই বলবো সূত্রটা কি হবে, প্লাস প্লাস আছে সবার, তাহলে এ কিউব মানে হচ্ছে স্যার 8x কিউব প্লাস 27 হচ্ছে ওয়াই কিউব প্লাস 64z কিউব। ঠিক আছে, দেখে নাও প্রত্যেকটা প্লাস আছে না, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, অতএব এই অপশান বাদ বাকি এটা হলো। এবার দেখো সূত্র কি বলে স্যার, প্রত্যেকটা পজিটিভ থাকলে এটা হবে মাইনাস 3abc, মাইনাস আসবে তার মানে মাইনাস এখানে আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি হবে। এবারে এখানে মাইনাস 3abc মানে কত মাইনাস 3, এ মানে স্যার 2x, বি মানে কি 3y আর সি মানে কি 4z, তাহলে কত হবে 3 2 6 3 2 6 3 18 4 72 xyz, অবশ্যই মাইনাস থাকবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, ওকে নেক্সট দেখো পরের সূত্র কি হবে। দেখো এইখান থেকে আমরা কি পাবো, মাইনাস দুটোতে আছে তাহলে দুটোতে মাইনাস হবে, প্রথমে দুটোতেই মাইনাস, এখানে মাইনাস নেই, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, হবে না। আর এখানে কি দেওয়া আছে, একটা উদ্ঘট টাইপের জিনিস দেওয়া আছে, এটাও হবে না। তাহলে এখানে মাইনাস এখানে মাইনাসের জন্য এখানে মাইনাস, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। এবার তুমি দেখে নাও
এ মাইনাস বি মাইনাস সি, এ কিউব মানে হচ্ছে স্যার 8a কিউব মাইনাস দেখো বি কিউব মাইনাস হচ্ছে 27c কিউব মাইনাস 3abc লিখলাম আমি, তাহলে তুমি লিখবে মাইনাস 3, এ মানে হচ্ছে কত 2a, বি মানে কি, বি মানে হচ্ছে বি মানে হচ্ছে মাইনাস বি, আর সি মানে হচ্ছে দেখো মাইনাস 3c, তাহলে কত হবে 3 2 6, 3 হচ্ছে 18, ওকে। তাহলে এটা কত হবে মাইনাস এ বি সি, এ বি এবং সি মাইনাস 18abc। তাহলে অ্যান্সার কোথায় হচ্ছে? ভুল বললাম নাকি? দুটো মাইনাস আছে তো, ও হো না ঠিক আছে, এখানে অপশানে মেবি কোথাও একটু ভুল আছে ভাই, হ্যাঁ চেক করে নাও, কারণ 3abc 3a ঠিক আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে আরও একটা মাইনাস, অতএব মাইনাস মাইনাসে প্লাস, উত্তর মাইনাসেই আসবে। এটা তো মনে হয় অপশানে গন্ডগোল আছে, এটা মাইনাস করে নাও, মাইনাস 18abc হবে। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো পরেরটা কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস দেখো 2c কত হবে, তিনটেই প্লাস, তিনটে প্লাস সবই আছে। আচ্ছা 8c কিউব হবে, তার মানে এই অপশানটা বাদ যাবে। এরপরে কাকে দরকার, মাইনাস 3abc, এ মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে বি, আর সি মানে হচ্ছে দেখো 2c, তার মানে হচ্ছে 3 2 দেখো কত হবে 6, এ বি সি মাইনাস 6abc, মাইনাস 6abc কোথায় আছে, মাইনাস 6abc হচ্ছে এইখানে, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট দেখো, দেখো আচ্ছা এইটাতে যাওয়ার আগে আমাদের আর একটা সূত্রের সাথে পরিচয় হতে হবে, নেক্সট যে সূত্রটা সেটা, তো আমরা সেটাতে আসবো। চলো এবারে আমরা ওই সূত্র, নেক্সট সূত্রটাতে চলে যাই। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট সূত্র দেখে নিই, তারপরে আমরা অন্য ধরনের প্রশ্নতে যাব। নেক্সট সূত্র কি আছে দেখো, নেক্সট সূত্র হচ্ছে, আমরা অলরেডি এই সূত্রটা পড়েছিলাম এইখানটা, এই জিনিসটা, সূত্রটা যদি পুরোটা লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কত আছে, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে কি স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস দেখো সি এ। ঠিক আছে ভাই, ওকে। এবার দেখো শুধুমাত্র আমরা এইটুকুর যে জিনিসটা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এই যে সূত্রটা আছে এটাকে আমরা ভাঙতে পারি। সেটা কিভাবে, আমরা হাফ একটা কমন নিয়ে ভেতরে হচ্ছে দেখো 2 দিয়ে সবাইকে গুণ করতে পারি। অলরেডি এই জিনিসটা আমরা যখন পাওয়ারের 2 সেইটা বোঝানোর সময় এটা করেছিলাম, 2b স্কোয়ার প্লাস দেখো 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ওকে, তাহলে এটা কত হবে, হাফ হবে, এটা হচ্ছে দেখো কত হবে এ স্কোয়ার, এই 2abটা এখানে নিয়ে আসলাম 2ab প্লাস দুটো বি স্কোয়ারের থেকে একটা বি স্কোয়ার নিলাম, এখানে একটা বি স্কোয়ার রাখলাম, দুটো বি স্কোয়ারের মধ্যে দুটোকে আলাদা রাখলাম, মাইনাস দেখো 2bc করলাম, দুটো সি স্কোয়ার থেকে একটা সি স্কোয়ার এখানে রাখলাম আর একটা সি স্কোয়ার এখানে রাখলাম, মাইনাস দেখো 2ca করলাম, প্লাস দেখো সামনে যে একটা এ স্কোয়ার ছিল একটাকে এখানে নিয়েছি আর একটাকে ওইখানে রেখেছি। তাদের সুবিধে কি হচ্ছে, তাদের সুবিধে কি, এটা হবে এরকম স্যার, এটা হবে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কি হবে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এটা কি হবে প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এটা তার মানে ভালো করে ভাবো, এই যে জিনিসটা আছে তার পরিবর্তে আমি কি লিখতে পারি এইটা, কারণ এইখান থেকেই আমরা জিনিসটা তৈরি করেছি এটা। তাহলে আমরা এই সূত্রটাকেই লিখতে পারি, দেখো কিভাবে, এই সূত্রটাকেই আমরা এখানে লিখতে পারি, হাফটাকে আমি সামনে নিয়ে নিলাম, এইখানে যে হাফটা আসবে সেটাকে এর সামনে নিয়ে নিলাম, আমরা এইরকমভাবে 5 ইন্টু হাফ এ, তার মানে হাফটাকে সামনে তো আমি নিতে পারি, হাফ ইন্টু 5a এইভাবে লিখতে পারি, সেটাই লিখলাম। তো সেটাকে আমি লিখলাম কি এখানে এ প্লাস বি প্লাস সি, এটা কত হবে, হাফ নিয়ে নিয়েছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার।
এই তাহলে আমরা এই সূত্রটার আর একটা রূপ পেলাম এখানটাতে, সেটাকে আমরা লিখি একবার। কোনটা? এই যে এ কিউব প্লাস দেখো বি কিউব প্লাস হচ্ছে সি কিউব মাইনাস 3ab সমান হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার দেখো হোল স্কোয়ার। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, আমরা পরবর্তীকালে আর একটা জিনিস কাজে লাগবে, ঠিক আছে, তখন করব। এখন আপাতত এইটুকুই মনে রাখবো আমরা। এটা দেখো আমাদের 2 নাম্বার সূত্র, অবশ্যই এইগুলোকে এইভাবে মনে রাখো। কোনটাকে? এই যে যখন আমরা লিখেছিলাম, এটা হচ্ছে স্যার 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে 2 নাম্বার সূত্র, দেখতে এরকম। 3 নাম্বার সূত্রতে কি ছিল স্যার? 3 নাম্বারের সূত্রতে এইরকম ছিল, এ স্কোয়ার মাইনাস 3 এটা। আর 4 নাম্বার সূত্রটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ 4 নাম্বার সূত্র। এটা মনে রাখতে একটু কষ্ট হয়, সেটা তোমাকে আমি শেখাবো কীভাবে মনে রাখতে হয়, ঠিক আছে? তার আগে দেখে নাও 2 নাম্বার সূত্র আমরা শিখলাম। এবার এই 2 নাম্বার সূত্র দিয়ে আমরা যে ধরনের অঙ্কগুলো করতে পারি সেগুলো দেখো। প্রথমেই হচ্ছে একদম বেসিক যে জিনিসটা, একদম সরাসরি সেইখান থেকে তুলে দেওয়া। আমরা এই জিনিসটা মানে কি জানি গো? এইটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, মানে আমরা কি লিখতে পারি? হাফ অফ দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে ইন্টু এটা কত হবে? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হচ্ছে হোল স্কোয়ার। নিচে কি দেওয়া আছে দেখো, নিচে ওই জিনিসটাই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স তার দেখো হোল স্কোয়ার। তাহলে আমাদের এই জিনিসটা কেটে গেল, এটা কেটে গেল, উত্তর পড়ে থাকলো কোনটা? এটা। কোথায় আছে? হাফ অফ দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা আমি তোমাকে করে বোঝালাম, তুমি তো দেখে উত্তর বলতে পারবে স্যার এটা সমান মানে হচ্ছে হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে এইটা কেটে যাবে, তার মানে উত্তর হবে হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, ওকে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো দেখো দেওয়া আছে এটা, উত্তর কি হবে স্যার? ভালো করে খেয়াল করো, এখানে তোমাকে এইটার ভ্যালু জানতে চেয়েছি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার সমান এটা দেওয়া আছে। এটার উত্তর তোমাকে জানতে চেয়েছে, এটা মানে কি হবে? তুমি ভালো করে খেয়াল করো, হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা সমান কি হয়? সমান হয় স্যার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা সমান এটা, মানে এটা সমান এটা লিখতে পারি। তাহলে এদিকের যে এই হাফটা আছে দেখো, আমাদের এইটার ভ্যালু জানতে চেয়েছে, তাহলে এই হাফটা আমরা গুণ করে দেবো ওদিকে। তার মানে দেখো কি হবে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান 2 দিয়ে গুণ করলে কত হবে? 2a কিউব প্লাস 2b কিউব প্লাস দেখো 2c কিউব মাইনাস 6abc। অপশান হচ্ছে দেখো বি। ঠিক আছে, কিচ্ছু নেই, জাস্ট এদিকের হাফ ছিল মানে 1/2 ছিল, সেই 2টা ওদিকে গুণ হয়ে যায়। আমাদের এরকম হয় না যে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5, তার মানে এই 2টা ওদিকে গুণ হয়ে যায়, গিয়ে কি হবে? এক্স প্লাস ওয়াই সমান 10 হয়। ঠিক আছে স্যার, ওকে। দেখো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে যা যা দেওয়া আছে একবার দেখে নিই। দেখো নেক্সট হচ্ছে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, এটা হচ্ছে কীরকম প্রশ্ন? এটা হচ্ছে তোমাকে একদম সূত্রটাকেই ইমপ্লিমেন্ট করে উত্তর বের করতে হবে। তোমাকে কি ভ্যালু বের করতে বলেছে? 4x স্কোয়ার প্লাস 9y এর স্কোয়ার প্লাস 16z স্কোয়ার মাইনাস এইটার ভ্যালু জানতে চেয়েছে। আর এখানে কি দেওয়া আছে দেখো, 2x প্লাস 3y প্লাস 4z সমান এত, 8x কিউব 27y কিউব। যখন এটা দেওয়া আছে ভালো করে ভেবে দেখো, আমরা যদি এখানে দেখি যে এইটা মানে কি, এই যে 8x এর কিউব দেখো 2x প্লাস 3y প্লাস 4z ইন্টু এটা ইন্টু 4x স্কোয়ার, ভালো করে খেয়াল করো, 4x স্কোয়ার প্লাস 9y এর স্কোয়ার প্লাস 16z স্কোয়ার মাইনাস
দেখো এই দুজন গুণ করলে কত হবে 3 2 6 এক্স ওয়াই মাইনাস এটা গুণ করলে কত হবে 4 3 12 ওয়াই জেড মাইনাস এই দুজনে গুণ করলে 4 2 8 জেড এক্স বা এক্স জেড। এটা সমান কত হবে স্যার? এটা সমান হবে এটা না 8x এর কিউব প্লাস 27 ওয়াই কিউব প্লাস 64 জেড কিউব মাইনাস 3 2 6 4 24 24 আর 3 24 কত হবে 3x 3abc 3 2x 3y 4z কত হবে 3 3 9 2 18 4 72 মাইনাস কত হবে 72 xyz। দেখো হ্যাঁ কি না? আমরা যে সূত্রটাকে লিখলাম এইভাবে লিখতে পারি কি পারি না? আমরা এই সূত্রটা লিখতে পারি তো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, ওটাই লিখেছি। এবারে তুমি ভালো করে খেয়াল করো, তোমাকে হচ্ছে এইটুকুর ভ্যালু জানতে চেয়েছে আর বাকি সবার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। এর ভ্যালুটা কত স্যার? আচ্ছা এই পুরোটার ভ্যালুকে আমি ধরে নিলাম, এটাকে ধরে নিলাম হচ্ছে এ, এইটাকে, তাহলে আমার লিখতে সুবিধে হবে। 2x প্লাস 3y প্লাস 4z কত ভ্যালু দেওয়া আছে স্যার? 11। তার মানে দেখো 11 ইন্টু হচ্ছে দেখো এ সমান এইটুকু অংশের ভ্যালু কত দেওয়া আছে? দেখো 8x কিউব 27y কিউব প্লাস 64z কিউব দেওয়া আছে দেখো 105 মাইনাস xyz এর ভ্যালু হচ্ছে 1, তার মানে দেখো কত মাইনাস 72। তার মানে কত হবে 11 ইন্টু এ সমান কত হচ্ছে দেখো 33, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত হচ্ছে? এর ভ্যালু হচ্ছে 3, 11 3 33। এর ভ্যালু 3 মানে স্যার এই যে পুরোটার ভ্যালু জানতে চেয়েছে তার ভ্যালুটা হচ্ছে 3, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে। আমরা শুধু সূত্রটাকে বসিয়েছি, বসিয়ে যার ভ্যালু দেওয়া আছে সেইগুলোকে সেই জায়গাতে রেখেছি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট হচ্ছে যখন তোমাকে এই ধরনের ভ্যালু দেবে না, a ইকুয়াল টু 335, বি ইকুয়াল টু 215, সি ইকুয়াল টু 180, দেখো উত্তর কত বড় বেরিয়েছে। প্রথম কথা, উত্তর যদি বড় বেরোয় তার ক্যালকুলেশন করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে ডিজিটাল সাম কনসেপ্ট, অলরেডি আমাদের চ্যানেলে করানো আছে, তুমি জাস্ট একবার সার্চ করো। প্রচুর স্যার, যত স্যার ম্যাথ পড়াচ্ছেন প্রত্যেকেই ডিজিটাল সাম পড়িয়েছেন, তুমি সার্চ করো ডিজিটাল সাম মৃন্ময় স্যার, অথবা ডিজিটাল সাম কনসেপ্ট শেয়ার করো, সার্চ করো, যে স্যারের কাছে পারবে সেখান থেকে ডিজিটাল সাম কনসেপ্টটা শিখে নাও। কারণ বর্তমান সময় এগুলো কাজে লাগতো না, কিন্তু বর্তমান লাস্ট 1-2 বছরে যত প্রশ্ন পরীক্ষা হচ্ছে, যেমন সিজিএল সিএইচএসের মতো পরীক্ষাতে, ওখানে ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে হবে এরকম তোমাকে অঙ্ক দিচ্ছে। তাহলে কি হবে, না হলে এত বড় বড় গুণ করে যে তুমি এই ভ্যালুটা বের করবে না, তোমার সময় চলে যাবে। অতএব ডিজিটাল সাম এবং ইউনিট ডিজিট কনসেপ্ট এই দুটো জিনিস তোমাকে জানতেই হবে, ঠিক আছে ভাই। দেখো তো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, দেখো যখনই, আচ্ছা এখানে হচ্ছে স্পেশাল কেস কিছু আছে তোমাকে আমি শেখাবো, আগে এটা দেখে নাও। যখনই তোমাকে এক্স্যাক্টলি কোনো ভ্যালু দেওয়া থাকবে, এর ভ্যালু, বি এর ভ্যালু এবং সি এর ভ্যালু দিয়ে তোমাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এইটার উত্তর জানতে চাওয়া হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এটার ভ্যালু জানতে চাওয়া হয়েছে, তার মানে তোমাকে কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করতে হবে স্যার? তোমাকে 2 নাম্বার সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। দেখো এটা মানে কি হবে? এটা মানে হবে দেখো হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। ওকে, এবার তুমি ভ্যালুগুলো বসাও, একটু ক্রিটিক্যাল হবে, ক্যালকুলেশন অনেক বড় হবে, কিন্তু বসাতে হবে। প্রথমে হাফ অফ এ প্লাস বি প্লাস সি, এখানে ভ্যালু কি দেওয়া আছে? এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 335, বি এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 215, আর সি এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 180, ঠিক আছে। তাহলে তিনটেকে যোগ করলে কত হবে? 5 5 10 0 হাতে 1, 8 9 10 13 3 হাতে 1, 3 2 5 6, আর দেখো কত হবে 730। এটা হবে কত? 730 ইন্টু দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা থেকে এটা বাদ দিলে কত হবে স্যার? 120, 120 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি, এই দুটোর বিয়োগফল কত হবে? 8, 135, 135 তার হচ্ছে দেখো হোল স্কোয়ার প্লাস
এরপরে কত হবে সি মাইনাস এ বা সি মাইনাস এ বা এ মাইনাস সি হোল স্কোয়ার করলে কি এ মাইনাস সি সি মাইনাস এ একই ব্যাপার। তো এটা যদি বাদ দেওয়া হয় কত হবে 5 হবে, 8 5 13 হবে, আর 3 থেকে 3 তো নেই 2 আছে, তার মানে 155 হবে। ঠিক বললাম? 8 5 13 2 1 3, ঠিক আছে। তাহলে এটা কত হবে 155 হোল স্কোয়ার। দেখো এরপরে যদি তুমি ভাই এগোতে যাও তাহলে কিন্তু তোমার প্রবলেম বাড়বে, কারণ এই যে সংখ্যাগুলো আছে তাও এটা 12 144 দুটো শূন্য বসিয়ে দিলে, কিন্তু এর পরের যে সংখ্যাগুলো আছে ওগুলোতে ক্যালকুলেশনে তোমাকে সাইজ করে দেবে। ঠিক আছে, তার জন্য আমরা অ্যাপ্লাই করব ডিজিটাল সাম। ডিজিটাল সাম কী জিনিস জাস্ট ছোটো করে একবার তোমাকে বলে দিচ্ছি, যে ধরো আমার কাছে এরকম আছে যে 15 স্কোয়ার আমরা প্রত্যেকে জানি কত হয় স্যার 225 হয়, তাই তো। এবারে ডিজিটাল সাম মানে হচ্ছে তুমি এই ডিজিটগুলোর যোগফল বের করো। ডিজিটগুলোর যোগফল স্যার কত হবে, ডিজিটগুলোর যোগফল এদিকে হচ্ছে দেখো 9, 5 2 7 2 আর 9, এদিকে দেখো 5 আর 1 কত হবে দেখো 6, এই 6 এর স্কোয়ার মানে দেখো কত হবে 36। এই যে ভেতরে দুটো সংখ্যা আছে তাদেরকে যোগ করো, যোগ করলে কত হবে 6 এর স্কোয়ার করলে কত হবে 36 হবে। দেখো সেই 6 এর 3 আর 6 যোগ করো, তার ডিজিটাল সাম 9 হবে। সবসময় এটা হবে, তুমি ভালো করে খেয়াল করো। ধরো আমি বললাম 12 ইন্টু দেখো কত 20, 12 ইন্টু 20 করলে দেখো 12 2 24 240। তাহলে দুদিকে ডিজিটাল সাম বের করো। দেখো 2 আর 4 যোগ করলে কত হবে 2 4 0, যোগ করলে 4 আর 2 কত হবে দেখো 6 হবে। তুমি দেখো এর ডিজিটাল সাম কত হচ্ছে 3, 2 আর 0 তার ডিজিটাল সাম কত হচ্ছে দেখো 2, তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে দেখো 6। তাহলে এদিকেও 6 হলো, ওদিকেও 6 হলো, অবশ্যই হবে, হবে না এরকম নয়। তার ভাগের ক্ষেত্রে ডিজিটাল সাম কোথায় ব্যবহার করা যায় না, যদি নিচে 3 চলে আসে ওখানে ডিজিটাল সাম ব্যবহার করা যায় না। কিন্তু ধরো 3/2 এর ডিজিটাল সাম কি হবে, দেখো আমরা একে গুণ করতে পারি 5 দিয়ে, নিচে একে গুণ করতে পারি 5 দিয়ে। 5 3 কত হবে 15 হবে, আর নিচে হবে 5 2 10 হবে। তাহলে 15 মানে 5 আর 1 যোগ করলে দেখো 6, 1 আর 0 যোগ করলে 1, তাহলে ডিজিটাল সাম বলতে পারি কত হবে 6 হবে। ঠিক আছে, এইভাবে আমরা ডিজিটাল সাম ব্যবহার করতে পারি। এবার তুমি এই অঙ্কতে চলে আসো, এই অঙ্কতে এবারে ডিজিটাল সামটা কী হবে দেখো। ডিজিটাল সাম দেখো 7 3 10, 10 মানে স্যার ডিজিটাল সাম হচ্ছে 1, তার মানে এখানে হাফ ইন্টু করো হচ্ছে দেখো 1। এবার দেখো 2 1 3, 2 আর 1 যোগ করলে স্যার 3, 3 এর স্কোয়ার মানে 9, 9 মানে হচ্ছে দেখো ডিজিটাল সাম 0। আচ্ছা ওখানে আমি তোমাকে বলিনি ডিজিটাল সাম মানে হচ্ছে দেখো 9 হয়ে যাওয়া মানে আমরা 0। অ্যাকচুয়ালি ডিজিটাল সাম জিনিসটা হচ্ছে কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা পাওয়া যায় সেটাই হচ্ছে ডিজিটাল সাম। তাহলে এটা গেল। তাহলে 5 দেখো 5 3 8 1 9, তাহলে 9 এর স্কোয়ার মানে সেটাও ডিজিটাল সাম কত হবে 0 হবে। এখানে দেখো 5 5 10 1 11, 11 মানে দেখো 2, তাহলে 2 এর স্কোয়ার মানে কত হবে দেখো 4। ঠিক আছে, ঠিক লিখলাম না ভুল লিখলাম? 2 1 3 5 3 8, ঠিক আছে। বি মাইনাস সি সব করে ডেটা ঠিক আছে কিনা একবার দেখে নাও তো ভাই। 5 5 10 1 11, 11 মানে 121, 121 মানে হচ্ছে দেখো ভুল বললাম। আচ্ছা 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, ঠিক আছে। তার মানে এখান থেকে ডিজিটাল সাম বেরোচ্ছে কত গো 2। ঠিক আছে, কারণ কি এখানে বাইরে হাফ আছে আর ভেতরে হচ্ছে 4 আছে, তার মানে এখান থেকে তোমার কাটাকাটি করলে ডিজিটাল সাম বেরোচ্ছে দেখো 2। আচ্ছা চেক করে একবার দেখি ডিজিটাল সাম 2 হচ্ছে কিনা। 5 আর 4 বাদ গেল 9, 7 আর 2 বাদ গেল 9, 4 4 1 5 2 হচ্ছে কত হলো 7 হলো এটা, তাই তো। দেখো 2 4 4 8 1 9, 7 আর 2 9, 5 আর 2 দেখো কত হচ্ছে 7 হচ্ছে। এখানে কোথাও আমরা যোগ বিয়োগে একটু ভাই ভুল করেছি মনে হচ্ছে। ঠিক আছে, একটু যোগ বিয়োগে ভুল করেছি কোথাও। আচ্ছা এখানে ডিজিটাল সামটা বের করে নিয়ে আমাদের কাজে লাগবে। 5 4 9, 2 1 3 3 6, 2 8 1 9, তার মানে ডিজিটাল সাম এখানে 0 হলো। 5 আর 4 দেখো 9, 1 2 1 3 2 5 3 হচ্ছে কত 8। এখানে কত হচ্ছে 5 আর 4 9 বাদ দিলাম, এখানে দেখো 6 আর 3 বাদ দিলাম, 5 2 7 আর 1 হচ্ছে কত 8। তাহলে দুটোতে ডিজিটাল সাম 8 হচ্ছে, একটাতে 0 হচ্ছে, একটাতে 7 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা একবার জাস্ট চেক করে নিই কোথাও ডেটাতে ভুল করেছি কিনা। ওকে, আচ্ছা এবিসি এর ভ্যালু কত দিয়েছে একবার দেখে নিই। এর ভ্যালু দিয়েছে কত 335, বি এর ভ্যালু কত দেওয়া আছে 215, আর সি এর ভ্যালু কত দেওয়া আছে 180। ঠিক আছে, তাহলে 315 এটা যোগ করলে কত হবে 5 5 10 0 হাতে 1, 8 1 9, 10 11 12 13 3 হাতে 1, 2 1 3 6 730, এটা ঠিক আছে। 10 হাতে 1 আছে 4 5 8 5 13 3 হাতে 1 4 2 6 1 7, ঠিক আছে। এর আর এর বিয়োগফল কত হবে, এর আর এর বিয়োগফল হচ্ছে দেখো কত হবে 120 হবে।
ঠিক আছে, এর আর এর বিয়োগফল কত হবে? এর আর এর বিয়োগফল কত হবে? এটা হচ্ছে 5 হচ্ছে 8 9 10 11 3, দেখো এটা হচ্ছে 35, আমরা করে দিয়েছি এখানটাতে 135, এটা হচ্ছে ভুল হয়ে গেছে তাই না? দেখো 215 থেকে 180 বাদ দিলে 35 হবে, 135 নয়। আর এখানে এটার বাদ দিলে কত হবে? এটা 0, এখানে যদি বাদ দিই আমরা 5 হবে এটা, আর এখানে 8 5 13 হবে এটা, আর এখানে দেখো 1 আছে, 2 আছে, 2 থেকে 1 গেলে 155, এটা হচ্ছে 155। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা ভুল করেছি এখানে তাই না? এটা হচ্ছে কত হবে স্যার? 35, এটা হচ্ছে 35-এর স্কোয়ার। ওকে, আর এটা 155। ঠিক আছে, তাহলে এবার দেখো হাফ এর ডিজিটাল সাম হচ্ছে 1, এটা কত হচ্ছে? 3-এর স্কোয়ার, এখানে ভেতরে কত হবে গো? 2 আর 1 3, এখানে লিখলাম আমি একটাতে 3-এর স্কোয়ার প্লাস, দেখো 5 3 কত হচ্ছে? 8, 8-এর স্কোয়ার, 5 আর 3 এটা হচ্ছে 8-এর স্কোয়ার প্লাস 5 5 10 1 11, 11 মানে হচ্ছে কত? 2, 1 আর 1 তাদের যোগফল কত হবে? 2, সেটা হচ্ছে দেখো স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে হাফ অফ, দেখো 3-এর স্কোয়ার 9, 8-এর স্কোয়ার মানে হচ্ছে 64, 64 মানে কত গো? 64 মানে 1, 6 আর 4 যোগ করলে 10, 10 মানে হচ্ছে 1, আর এটা হচ্ছে দেখো 4, তার মানে 4 আর 1 5, তাহলে তুমি পাচ্ছ দেখো এইটা। ঠিক আছে, তার মানে তুমি পাচ্ছ এখান থেকে 5/2। এর ডিজিটাল সাম কীভাবে বের করতে পারি স্যার? এর ডিজিটাল সাম বের করব একে 5 দিয়ে গুণ করে আর একে 5 দিয়ে গুণ করে, তার মানে এটা কত হচ্ছে? 25, আর নিচে দেখো কত হবে? 5 2 10, তাহলে এটা 10 হলো, মানে এখান থেকে ডিজিটাল সাম 1 পেলে, আর 5 আর 2 যোগ করলে দেখো 7, 7/1, তার মানে ডিজিটাল সাম হচ্ছে 7। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। একটু ক্যালকুলেটিভ আছে স্বাভাবিকভাবে, কিছু অঙ্ক এরকম পরীক্ষায় থাকবে 25টার মধ্যে অ্যাটলিস্ট 2টো অঙ্ক তোমাকে দেবে যেখানটাতে তোমাকে একটু বেগ পেতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো সেই একই টাইপের প্রশ্ন এখানে দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু দেওয়া আছে, এ বি সি এর ভ্যালু দেওয়া আছে এটা। তাহলে আমরা একবারেই বসাই না, একবারেই বসাই। a প্লাস বি প্লাস সি হচ্ছে স্যার 5 ইন্টু, এটা হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কত হবে? 85, মাইনাস দেখো 3 ইন্টু এ বি সি, 3 ইন্টু এ বি সি মানে এটা কত হচ্ছে? দেখো 25, তাহলে 25 3 এটা কত হবে? 75 হবে, তার মানে এটা কত হবে? এটা হবে স্যার 10 হবে, আর সামনে 5 আছে, অতএব 5 ইন্টু এই জিনিসটা সমান 10, কাটলে এটা কত হবে? দেখো 2, অতএব আমরা বলবো এইটার ভ্যালু কত হচ্ছে? এইটার ভ্যালু হচ্ছে 2। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি, এটার ভ্যালু হচ্ছে কত? 2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো সেম প্রশ্ন, সেম, শুধু দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে কত? 10। ঠিক আছে, 10, ভেতরে যেটা আছে সেটা লিখে রেখে দিলাম এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস দেখো জেড এক্স সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ 75 মাইনাস দেখো এক্স ওয়াই জেডের ভ্যালু হচ্ছে 15, 3 ইন্টু এ বি সি মানে কত হচ্ছে? 15, 15 দিনে কত হবে? 45, তার মানে 75 থেকে 45 গেলে কত হবে? 30, আর এটা হচ্ছে 10, সিম্পলিফাই করলে কত হবে? 3। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে? 3। ঠিক আছে, আমরা পুরো সূত্রটা লিখছি না ভাই, এটা তুমি লিখে নেবে। ঠিক আছে, নাহলে একবার লিখে দিচ্ছি, তাও দেখে নাও। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস দেখো জেড এক্স, এটা সমান কত হবে? এক্সের কিউব প্লাস ওয়াই এর কিউব প্লাস জেডের কিউব মাইনাস 3xy জেড। ঠিক আছে, প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে, সেটা তুমি বসাবে এখানে। এই যে এটার ভ্যালু আছে 10, এইটুকুর ভ্যালু দেওয়া আছে, আর শুধু এখানে xy জেডের ভ্যালু দেওয়া আছে, সেগুলোকে বসাবে, উত্তর পাবে। নেক্সট দেখো, নেক্সট দেখো, এবারে আসছি এরকম ধরনের কিছু জিনিস তোমাকে দেবে পরীক্ষাতে। এটা হচ্ছে টিয়ার 2 এর প্রশ্ন, একটু ক্যালকুলেটিভ হবে। তার আগে তোমাকে এরকম ধরনের কিছু প্রশ্ন দেখাই। দেখো এখানে দেওয়া আছে 222, 223, 224। এর আগে তোমাকে একটা স্পেশাল কেস দেখিয়ে দিই, তাহলে হচ্ছে এই অঙ্কগুলো তুমি যেখানে পাবে দেখে উত্তর করতে পারবে। ঠিক আছে, 3টে টাইপের তোমাকে প্রশ্ন দেবে। 3টে টাইপের প্রশ্ন কি? তোমাকে উত্তর বের করতে বলবে কিন্তু স্যার এইটার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হচ্ছে কত হবে দিয়ে 1 নাম্বার টাইপের প্রশ্ন হচ্ছে তোমাকে দেবে এরকম, এর ভ্যালু দেবে ধরো 55, বি এর ভ্যালু দেবে হচ্ছে 56, আর সি এর ভ্যালু হচ্ছে দেবে হচ্ছে 57। ঠিক আছে,
দ্বিতীয় নাম্বার তোমাকে কোনো জায়গায় এরকম দেবে, এর ভ্যালু হচ্ছে 999, বি এর ভ্যালু হচ্ছে 1000, আর সি এর ভ্যালু হচ্ছে দেখো 1001। ঠিক আছে, 2 নাম্বার। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে আরও। 3 নাম্বার আর একটা দিতে পারে, এর ভ্যালু হচ্ছে দেখো 500, বি এর ভ্যালু হচ্ছে 499, আর সি এর ভ্যালু হচ্ছে 501। ঠিক আছে, দিয়ে তোমাকে ভ্যালু জিজ্ঞেস করবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান কত। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার যেটা তোমাকে দিচ্ছি দেখো ভালো করে, এর ভ্যালু, দ্বিতীয় টাইপ, এর ভ্যালু ধরো আমি ছোট এক্সাম্পল নিলাম যে 48, বি এর ভ্যালুটা হচ্ছে 50, আর সি এর ভ্যালুটা হচ্ছে দেখো 52। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার এক্সাম্পল হচ্ছে দেখো আমি বললাম এ ইকুয়াল টু ধরো আমি বললাম 998, বি এর ভ্যালু হচ্ছে কত 1000, এবং সি এর ভ্যালু হচ্ছে দেখো কত 1002। আর 3 নাম্বার হচ্ছে দেখো আমি বললাম যে এর ভ্যালু 200, বি এর ভ্যালু হচ্ছে 202, আর সি এর ভ্যালু হচ্ছে 198। ওকে, আর একটা দেখো 3 নাম্বার টাইপ, 3 নাম্বার টাইপে দেখো 3 নাম্বার টাইপ নাম্বার 3 এর হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে ধরো 55, বি এর ভ্যালু হচ্ছে 55, আর সি এর ভ্যালু কত 56। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, এর ভ্যালু হচ্ছে 500, বি এর ভ্যালু হচ্ছে 500, এবং সি এর ভ্যালু হচ্ছে 501। তাহলে তোমাকে জিজ্ঞেস করলো যে ওটার ভ্যালু কত হবে। 3 নাম্বার একটা দিলাম তোমাকে, এর ভ্যালু হচ্ছে 101, বি এর ভ্যালু হচ্ছে 100, আর সি এর ভ্যালু হচ্ছে দেখো 100। ঠিক আছে, এই যে 3টে এক্সাম্পল তোমাকে দিলাম, এই 3টে এক্সাম্পলে তুমি একটা জিনিস পাবে, এখানে ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো। সেটা হচ্ছে কি, দেখো এখানে এর থেকে বি এর ডিফারেন্স হচ্ছে দেখো 1 করে বেশি। মানে বলতে পারি 3টে সংখ্যা হচ্ছে কনজিকিউটিভ সংখ্যা। 3টে কিরকম সংখ্যা, এর ভ্যালু হচ্ছে 55, বি এর ভ্যালু হচ্ছে দেখো 56, আর সি এর ভ্যালু দেখো হচ্ছে কত 57। সম্ভবত এটা লেখা ছিল, তাই তো? যাই হোক, মেন আমাদের দেখার দরকার হচ্ছে এখানে দেখো পরপর 3টে সংখ্যা আছে, পরপর 55, 56, 57, 100, 101, 102, 80, 81, 82। এরকম যদি কনজিকিউটিভ সংখ্যা থাকে, আমি প্রথমে শর্টকাট বলে দিই, তারপর তোমাকে আমি ডিটেলসটা দেখিয়ে দেবো। যদি কখনো এরকম কনজিকিউটিভ সংখ্যা দেয়, তাহলে তুমি জানবে যে এই যে ভ্যালুটার উত্তর হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। সেটা কি হবে জানো তো, 9 ইন্টু এদের মধ্যে যে মিডিল নাম্বারটা হবে সেটাই হবে এদের অ্যান্সার। এই যে কনজিকিউটিভ টার্মে যে সাজাবো, সাজানোর পরে ওদের মধ্যে যে মিডিল সংখ্যাটা হবে তার সঙ্গে 9 গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাবো কার, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। শর্টকাটটা কীভাবে এসেছে সেটা আমি তোমাকে প্রমাণ করে দেখাবো, তার আগে এটা দেখে নাও। ঠিক আছে, বিটা দেখো এখানে কি হবে, এর ক্ষেত্রে অ্যান্সার কি হবে, এর ক্ষেত্রে অ্যান্সার হবে স্যার 999, 1000, 1001। অতএব এর অ্যান্সার হবে 9 ইন্টু মিডিল নাম্বার কত হচ্ছে 1000। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে 9000। ঠিক আছে, 3 নাম্বারের ক্ষেত্রে আমরা দেখব যে কত হলো 500, 499, 501। স্যার এটা তো কনজিকিউটিভলি সাজানো নেই, তোমাকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলে কি স্যার উত্তর চেঞ্জ হয়ে যাবে? বিটাকে আগে রাখলাম, এটাকে পরে রাখলাম, উত্তর কি চেঞ্জ হবে কখনো? কখনোই চেঞ্জ হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে সাজিয়ে নেব। প্রথমে আমরা কীভাবে সাজাবো, এইভাবে 499, 500, আর এটা হবে কত স্যার 501। অতএব তখন আমরা বলবো অ্যান্সার কত হবে 9 ইন্টু মিডিল নাম্বার মানে 500। অ্যান্সার হচ্ছে দেখো 9 5 45, 4500। বলো বোঝা গেল? শর্টকাট থেকে কিভাবে আমরা উত্তরটা আসছে সেটা আমি বোঝাবো তোমাকে, আগে শর্টকাটটা দেখে নাও। দ্বিতীয় নাম্বারে দেখো ইন্টারেস্টিংলি, দ্বিতীয় নাম্বারে তুমি দেখতে পাবে যে এদের ডিফারেন্স হচ্ছে কত করে, 2 করে। দেখো 2 করে ডিফারেন্স, 998, 1000, 1002। আর এখানে দেখো সাজানো নেই, তোমাকে সাজিয়ে নিতে হবে। সাজাবো কিভাবে স্যার, 198, 200, আর হচ্ছে দেখো 202।
তাহলে সেখানে কি হবে স্যার অ্যান্সারটা? সেখানে অ্যান্সারটা হবে, ভালো করে দেখো, 36 ইন্টু হচ্ছে কি হবে মিডিল নাম্বার। 36 ইন্টু হবে কি মিডিল নাম্বার। ঠিক আছে, 36 ইন্টু মিডিল নাম্বার মানে অ্যান্সার কত হবে স্যার? 36 ইন্টু হবে দেখো 50, তার মানে কত হবে 720। এখানে অ্যান্সার কত হবে? এখানে অ্যান্সার কার অ্যান্সার হবে স্যার? এই এ বি সি এর ভ্যালু দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc এর ভ্যালু কত হবে, সেটার অ্যান্সার হবে 36 ইন্টু মিডিল নাম্বার মানে হচ্ছে দেখো 1000, অ্যান্সার হচ্ছে 36,000। এখানেও অ্যান্সার কত হবে দেখো 36 ইন্টু মিডিল নাম্বার মানে হচ্ছে 200, 36 2 72, 7200। এই হচ্ছে ব্যাপার। ওকে, আর এটার কি হবে? এর যুক্তিটা কি আছে দেখো, এর যুক্তি আছে এরকম যে পরপর দুটো সংখ্যা এবং তার পরের সংখ্যা 5 5 6, 50 50 51, 100 100 101। বুঝতে পারলে? যদি এরকম সংখ্যা দিয়ে তোমাকে জিজ্ঞেস করে যে স্যার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস 3abc এর ভ্যালু কত হবে, তখন তার অ্যান্সার কি হবে জানো তো? তার অ্যান্সার হবে এই তিনটের যোগফল এ প্লাস বি প্লাস সি, এটাই হবে এর উত্তর। কিভাবে দেখো, 55 প্লাস 55 প্লাস হচ্ছে দেখো 56, যোগ করলে কত হবে? 5 5 10 6 16, 6 হাতে 1 5 3 15 1 16, 166। ঠিক পরেরটারও অ্যান্সার কত হবে? যোগ করো 1000 1500 1501। ঠিক আছে, এবার চলো প্রমাণটা তোমাকে দেখিয়ে দিই কিভাবে। দেখো, প্রথম আমরা দেখব যদি কনজিকিউটিভ হয় কি হবে। আমাদের সূত্র হচ্ছে স্যার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান, আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব 2 নম্বর সূত্রটা। ঠিক আছে, 2 নম্বর সূত্রতে কি আছে? হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে পাবো দেখো বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে ধরো আমাদের বললাম যে সংখ্যাগুলো কনজিকিউটিভ। স্যার এর ভ্যালু দেওয়া আছে দেখো 10, বি এর ভ্যালু হচ্ছে 11 এবং সি এর ভ্যালু হচ্ছে দেখো 12। ঠিক আছে, আমরা ছোট ছোট সংখ্যা নিয়ে বলছি, বড় সংখ্যাতে উত্তর সেমই আসবে। তাহলে এখানে প্রথমে উত্তর কত হবে দেখো, হাফ অফ এ প্লাস বি প্লাস সি, যোগ করো 10 3 30 আর 3 33। ঠিক আছে, এবারে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 1 তার হোল স্কোয়ার মানে হচ্ছে দেখো 1, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, মাইনাস 1 হোল স্কোয়ার মানে হচ্ছে স্যার 1, প্লাস সি মাইনাস এ 12 মাইনাস 10 মানে 2, 2 এর স্কোয়ার মানে দেখো কত হবে 4। তাহলে অ্যান্সার হচ্ছে হাফ অফ 33 ইন্টু 4 5 6, দেখো গুণ করো 2 3 6, অ্যান্সার হচ্ছে কত দেখো 99। তাই তো 99 পেলাম। দেখো মিডিল নাম্বার কত আছে? মিডিল নাম্বার হচ্ছে স্যার 11 আছে। আমরা কনজিকিউটিভ দেখব, মিডিল নাম্বার কত আছে? 11। অ্যান্সার হবে স্যার আমরা একবারে করব, অ্যান্সার হবে 9 ইন্টু 11 মানে 99। ঠিক আছে, এরপরে তুমি আরও যে কোনো 3টে সংখ্যা নিয়ে নাও কনজিকিউটিভ। ধরো আমি বললাম এর ভ্যালু হচ্ছে স্যার কি, আচ্ছা যদি আমরা উল্টো পাল্টা সংখ্যা আছে তো আমরা ধরো এভাবে দেওয়া আছে, এর ভ্যালু হচ্ছে স্যার 49, বি এর ভ্যালু 51 আর সি এর ভ্যালু হচ্ছে দেখো 50। আমরা কি বলেছিলাম, যদি এরকম কনজিকিউটিভ সংখ্যা যদি ঘুরিয়ে ফিরিয়ে থাকে আমরা সাজিয়ে নেব 49 50 আর 51। অ্যান্সার কত হবে স্যার? মিডিল নাম্বার ইন্টু 9 করবো, 9 ইন্টু 50 করবো, 9 5 45, 450 এটা পাবো। এবারে তুমি ভালো করে দেখো, আমরা যদি সূত্রে ফেলি কি হবে স্যার? হাফ অফ এ প্লাস বি প্লাস সি, তিনটে যোগ করলে কত হবে? তিনটে যোগ করলে দেখো 150 হবে, তাই না? 9 1 10 হাতে 0 হাতে 1, 5 5 10 14 আর 1 15, 150 হবে। 150 ইন্টু দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি 49 মাইনাস 51 কত হবে? 2, 2 এর স্কোয়ার মানে কত হবে? 4, প্লাস বি মাইনাস সি 51 মাইনাস 50 মানে কত হবে? 1। দেখো সি মাইনাস 1, সি মাইনাস এ 49 আর 50 ডিফারেন্স হচ্ছে 1, তাই জন্য এটা পেলাম। তাহলে তুমি সেখান থেকে কত পাবে দেখো? হাফ 150 ইন্টু দেখো 6, কাটাকাটি করলে দেখো 2 3 6, 15 3 কত হবে? 45। দেখো তুমি সেটাই পেয়েছিলে 450, 9 ইন্টু মিডিল নাম্বার করে। তাহলে আমরা একটা কনক্লুশনে আসলাম, যদি আমাদের কনজিকিউটিভ সংখ্যা হয় তাহলে আমরা অ্যান্সার কার বের করবো? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর অ্যান্সার কী হবে? 9 ইন্টু মিডিল নাম্বার। ব্যাস ক্লিয়ার। ওকে, চলো দ্বিতীয় নাম্বার সূত্রের প্রমাণ। দ্বিতীয় নাম্বার কী ছিল? যদি এর ভ্যালু আমরা ধরো বললাম কত হবে? 18, ছোট সংখ্যা নেই, এর ভ্যালু 8,
বি এর ভ্যালু হচ্ছে 10 আর সি এর ভ্যালু হচ্ছে বললাম 12। তাহলে এখানে ডিফারেন্স, এদের প্রত্যেকের ডিফারেন্স কত করে গো? 2 করে ডিফারেন্স। ঠিক আছে, তাহলে সূত্র কি বলছে স্যার? হাফ অফ এ প্লাস, আমরা ওই একই সূত্রই বের করছি কিন্তু, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কত হবে? হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু হবে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস দেখো বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস দেখো সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এটা পেলাম। এবার দেখো তোমরা যদি এখানে ভ্যালুটাকে বসাও, দেখো হাফ অফ, তিনটে যোগ করো 8, 10 আর 12 কত হবে? 30 হবে। 22 আর 8 30 ইন্টু দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ 10 মাইনাস 8 তার হোল স্কোয়ার মানে কত হবে? 4 হবে। হ্যাঁ কি না? 2 এর স্কোয়ার মানে 4, 10 মাইনাস 12 কত হবে? দেখো 4 প্লাস সি মাইনাস এ 12 আর 8 ডিফারেন্স হচ্ছে 4, 4 এর স্কোয়ার মানে দেখো 16। তাহলে ভ্যালু বসাও, হাফ ইন্টু দেখো 30 ইন্টু 16 4 20 4 কত হবে? 24। 2 এ কাটলে দেখো 2 12 24, দেখো 12 3 কত হবে? 36, 360। অতএব আমরা সূত্রটা কি শিখেছিলাম স্যার? আমরা শিখেছিলাম যদি তাদের মধ্যে 2 করে ডিফারেন্স থাকে অ্যান্সার হবে 36 ইন্টু হচ্ছে মিডিল নাম্বার। 36 ইন্টু মিডিল নাম্বার কত আছে স্যার? মিডিল নাম্বার আছে 10, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 360। দেখো 360ই আমরা পেয়েছি সূত্রতে বসিয়ে। বলো ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের ঘটনা হচ্ছে কি, যদি 2 করে ডিফারেন্স হয় তাহলে অ্যান্সারটা কত হবে? 36 ইন্টু মিডিল নাম্বার। সংখ্যাগুলোকে সাজাবো ছোট থেকে বড় আকারে, তারপরে যে মিডিল সংখ্যাটা থাকবে তার সঙ্গে 36 গুণ করে দেবো, দিলে অ্যান্সার পেয়ে যাবো কার? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ওকে, 3 নম্বর সূত্রের প্রমাণ। 3 নম্বর সূত্রের প্রমাণটা কি ছিল? যদি ধরো আমি বললাম এর ভ্যালু, স্যার ছোট সংখ্যা নিলাম, এর ভ্যালু 9, বির ভ্যালু হচ্ছে 9 আর সির ভ্যালু হচ্ছে দেখো 10। তো এখানে আমরা বলেছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর অ্যান্সার কি হয়? এই তিনটে যোগফলটাই হবে অ্যান্সার। 9 9 18 আর 10 হচ্ছে 28। এটাই হচ্ছে বলেছিলাম আমাদের কি অ্যান্সার হবে, কি ওদের যোগফলটা। তাহলে সেটা আমরা সূত্রে বসিয়ে দেখি। কার অ্যান্সার স্যার? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হাফ অফ দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস দেখো সি মাইনাস এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, কি হবে? হাফ অফ দেখো এ প্লাস বি প্লাস সি যোগ করলে 18 10 কত হবে? 28। আচ্ছা এখানে কত হবে? এ মাইনাস বি করলে কত হবে? 0 হবে, প্লাস বি মাইনাস সি কত হবে? 1 প্লাস সি মাইনাস এ সেটাও দেখো 1। তাহলে তুমি এখান থেকে কি পেলে? হাফ অফ 28 ইন্টু দেখো 2 2 2 কাটলে কত পেলে? 28। তো সেটাই আমরা বলছিলাম, যদি আমাদের পরপর তিনটে সংখ্যা থাকে তাহলে হচ্ছে কি হয়, পরপর কনজিকিউটিভলি তিনটে সংখ্যা হয়, 9 ইন্টু মিডিল নাম্বার করব। যদি 2 করে ডিফারেন্স থাকে তাহলে আমরা বলবো কি 36 ইন্টু বি বলবো। যদি দুটো সংখ্যা সমান আর একটা ঠিক তার পরের সংখ্যা 10 10 11 15 15 16 এরকম নয় যে 15 16 16 এরকম নয়, দুটো সংখ্যা তাদের পরের সংখ্যাটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে কি, তিনটে সংখ্যার যোগফল যেটা হবে সেটাই হবে কার উত্তর? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ঠিক আছে, এই গেল। এবারে তোমার মনে প্রশ্ন আসবে, স্যার যদি সমান এরকম তিনটে ফরম্যাটের মধ্যে না পড়ে তখন কি হবে? তার জন্যই সূত্র তোমাকে শেখানো, তার জন্যই হচ্ছে দেখো তোমাকে এই অঙ্কটা করানো হলো। কোন অঙ্কটা? এই অঙ্কটা। সূত্রে যখন পড়বে না তখন তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে ভাই, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। যতটুকু বাকি থাকলো আমরা ক্লাস নাম্বার 11-এ হচ্ছে নেক্সট দুটো সূত্র এবং তার অ্যাপ্লিকেশান যা যা হয় সেগুলো করব। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই।